সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার 4.1-এর 11 নম্বর অঙ্ক নিয়ে আসছি। দেখতে থাকো। a to the power l ডিভাইডেড বাই a to the power m এর হোল পাওয়ার হচ্ছে n ডট ইনটু একইভাবে a to the power m ডিভাইডেড বাই এর পাওয়ার n এর আবার হোল পাওয়ার l ডট ইনটু এর পাওয়ার n ডিভাইডেড বাই এর পাওয়ার l এর আবার হোল ব্র্যাকেট পাওয়ার হচ্ছে m ইকুয়াল টু 1। এই হচ্ছে অঙ্ক। দেখতে থাকো। লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই নিয়েছি। এখন দেখতে থাকো। এখানে বোঝার চেষ্টা করো, যেহেতু এখানে সূচকের a to the power m ডিভাইডেড বাই a to the power n ইকুয়াল টু এটা যেহেতু ভাগাকারে আছে, বেজ যদি একই থাকে তাহলে ভাগাকারে থাকলে একটা বেস যা থাকবে একটা নেব, তখন উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়। এটা হচ্ছে সূত্র। এই সূত্র বোঝার চেষ্টা করো। সূত্র বুঝলে পরে এই অঙ্ক একই ক্যাটাগরিতে হয়ে যাবে। ওই অনুসারেই এই দুইটা বেজের একটা নিয়েছি, তখন l মাইনাস m হয়েছে আর এর হোল ব্র্যাকেট ইন্টু আকারে n রয়েছে ডট ইন্টু একইভাবে এর আবার m মাইনাস n এর হোল ব্র্যাকেট দিয়ে ইন্টু আকারে l রয়েছে ডট ইন্টু এর a to the power n মাইনাস l হয় l এখানে আসে, এর আবার হোল ব্র্যাকেট ইন্টু আকারে m থাকে। আশা করছি এই সূচকের সূত্র বুঝলে পর তোমরা এই লাইনটি ক্লিয়ার বুঝবে। এখন আবার দেখতে থাকো। এখন ব্র্যাকেট ভেঙে দেবো। a to the power l দিয়ে n গুণ দিলে ln হয়, মাইনাসে প্লাসে মাইনাস mn হয়। ঠিক একইভাবে ডট ইনটু আবার m দিয়ে l গুণ দিলে ml হয়, মাইনাসে প্লাসে মাইনাস nl হয় ডট ইনটু এর পাওয়ার আবার n দিয়ে m গুণ দিলে nm হয়, মাইনাসে প্লাসে মাইনাস আবার l দিয়ে m গুণ দিলে lm হয়। আশা করছি এখানে বুঝতে পেরেছো। এখন কি ইন্টু আকার রয়েছে সবগুলো, তাহলে আমরা সূচকের সূত্র অনুসারে, যেহেতু এখানে সূচকের সূত্র ফলো করো, একটু বেস হচ্ছে এর পাওয়ার হচ্ছে m ডট ইন্টু এ হচ্ছে বেস এর পাওয়ার হচ্ছে n। ইন্টু আকারে থাকলে এক পাওয়ার থেকে আর এক পাওয়ার প্লাস হয় সূত্র অনুসারে, আর বেস নেব একটা। তো সেই অনুসারে এখানে তিনটি রয়েছে, এগুলো হচ্ছে বেস। একটা নিলাম আর এল এন মাইনাস এম এন লেখার পরে সূত্রে প্লাস এম এল মাইনাস এন এল থাকলো, আবার সূত্রে প্লাস এন এম মাইনাস এল এন। এখন দেখতে থাকো। এখন এগুলো সব কেটে যায়, কেটে যাওয়ার পরে এ টু দি পাওয়ার শূন্য থাকে। শূন্য থাকার পরে এ টু দি পাওয়ার 0 মানে 1 লেখা যায়। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ করা হলো। আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ এগুলো সূচকের অঙ্ক। সূচকের সূত্র ভালো করে বুঝলে তোমরা এই অঙ্কগুলো সহজভাবে বুঝতে পারবে। আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে অঙ্ক ভালো পারবে। এই কথা জানিয়ে যে যেখান থেকে দেখছো, আমি কিন্তু ধারাবাহিকভাবে A to Z তুলে ধরছি, যাতে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পর্ব, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পর্ব পারো এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে যাতে সক্ষম হও। সেইভাবেই তোমাদের সামনে একেবারে এক সিরিয়ালে অঙ্কগুলো তুলে ধরছি। এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।